আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। টু এর ব্যবহারটা মোটামুটি ভাবে শেষ করার জন্য যাক, আজকে আমরা কি ব্যবহার করব? টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। টু এর ব্যবহার। আচ্ছা, এটার মধ্যে মাথায় রাখবেন, জেনারেলি সাধারণত আমি জিনিসটা এইভাবে প্রকাশ করে থাকি, দিকে, প্রতি, তে, কাছে সমান সমান টু। যখন কোনো ক্ষেত্রে জেনারেলি এখানে দিকে, প্রতিতে, কাছে যখন হবে তখন আমরা কি ব্যবহার করব? টু ইউজ করব। যেমন আমরা এখানে বলতে পারি হি গোস টু ঢাকা, সে ঢাকা যায়। অথবা যদি দিই হি ওয়েন্ট টু ঢাকা ফ্রম খুলনা। এটা দেখেন, এখানে একটা টু দিছে, একটা ফ্রম দিছে, মানে সে ঢাকা গিয়েছিল খুলনা থেকে। তার মানে ঢাকা গিয়েছিল খুলনা থেকে, খুলনা থেকে সে ঢাকার উদ্দেশ্যে, ঢাকার দিকে সে রওনা করেছিল। তাই এখানে আমরা এখানে দিতে পারি, এখানে দিকে বোঝাচ্ছে এখানে। হ্যাঁ, হি ওয়েন্ট টু ঢাকা ফ্রম খুলনা। সবাই বলে না, যেমন হি সেড টু মি, হি সেড টু মি, সে আমার কাছে বললো যে, হি সেড টু মি, সে আমার কাছে বললো, হি ওয়েন্ট দেয়ার, হি ওয়েন্ট দেয়ার। নেগেটিভ স্টাইলে হলো হি সেড টু মি, সে আমার কাছে বললো, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল। এই যে এখানে এটা কিন্তু আসলে এই টু দ্বারা আমরা এখানে কাছে বোঝাতে পারি, যে হি সেড টু মি, সে আমার কাছে বলল। আচ্ছা, আরেকটা কি বলছিলাম? তে। তে জিনিসটা দেখেন, যেমন আমরা যদি বলি গো মানে যাওয়া, তার মানে যদি আমরা টু লাগাই, তার মানে এখানে আমরা লিখতে পারি যাইতে বা যেতে। ইট মানে খাওয়া, আমরা যদি এখানে টু লাগাই, তার মানে টু ইট মানে খাইতে লিখতে পারি। রাইট মানে লেখা, যদি আমরা লিখি টু রাইট, তার মানে আমরা লিখতে পারি লিখতে। যেমন দে ওয়েন্ট, দে ওয়েন্ট টু ঢাকা টু ভিজিট দ্য ন্যাশনাল জু। হ্যাঁ, টু ভিজিট দ্য ন্যাশনাল জু। দে ওয়েন্ট টু ঢাকা টু ভিজিট দ্য ন্যাশনাল জু। এই যে তারা কেন এখানে ভিজিট মানে পরিদর্শন করতে বা দেখতে, পরিদর্শন, এই যে পরিদর্শন করতে, এই যে করতে, এই যে তে আছে না, এই যে তে মানে এখানে টু। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম, টু ইট খেতে। এই যে এখানে যদি আমরা দে ওয়েন্ট টু লাইব্রেরি টু রিড দ্য বুক, তার মানে এখানে কি বলছে? দে ওয়েন্ট টু লাইব্রেরি টু রিড দ্য বুক। তখন এখানে আমরা কি বলতে পারি? যে টু রিড মানে পড়তে। এই যে অতিরিক্ত যেখানে তে আছে, সেখানে আমরা এখানে কি টু ইউজ করতে পারি। তার মানে এখানে দিকে, প্রতিতে। হ্যাঁ, আর কাছে তো বললামই। এখানে থাকতে পারে গন্তব্য, উদ্দেশ্য, এখানে তখন আমরা টু ব্যবহার করতে পারি। যেমন উদ্দেশ্য, উই লার্ন ইংলিশ, উই লার্ন ইংলিশ টু স্পিক ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি। এখানে উদ্দেশ্য বোঝা বাড়তে যদি আমি এটা মিলে, তাহলেও মিলে। উই লার্ন ইংলিশ টু স্পিক ফ্লুয়েন্টলি। অথবা গন্তব্য তো দেখলাম, যেমন উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলের গন্তব্য যাচ্ছি। স্কুলের গন্তব্যটা কোথায়? আমাদের স্কুল বা স্কুলের। এখানে আমরা দিকেও বোঝায়, এখানে টু দ্বারা আমরা এখানে এটাও লিখতে পারি, কোনো দিকেও যদি হয় তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারি। কিন্তু এখানে আমি একটা জিনিস ক্লিয়ার করি, টু আর টু আর্টস এর মধ্যে একটু পার্থক্য আছে। টু আর্টস
টু মানে আমি যে নির্দিষ্ট স্থানটার মধ্যে যাব সেখানে, আর টুয়ার্ডস মানে আমি এই দিকে যাচ্ছি, হয়তো বা আমি এই দিকে যাচ্ছি এই জায়গার মধ্যে যাব না। যেমন আমি যদি এখানে লিখি, যেমন মনে করেন সাপোজ মনে করেন এটা, মনে করেন সাপোজ এটা স্কুল, যদি আমি লিখি হি গোস টু স্কুল, তার মানে সে স্কুলে যাচ্ছে, এখানে এটাই তার গন্তব্যস্থল, সে স্কুলেই যাবে, সে স্কুলে যাচ্ছে। কিন্তু আমি এখানে টু এর জায়গায় যদি আমি দিই টুয়ার্ডস, তখন এটা দ্বারা বোঝাচ্ছে সে স্কুলের দিকে যাচ্ছে, সেই স্কুলে যাবে এরকম না, সেই স্কুলের পাশ দিয়ে অন্য কোথাও চলে যাবে, মানে তার সামনে স্কুল আছে, হয়তো বা স্কুল পার হয়ে সে মসজিদে চলে যাবে, সে স্কুলের দিকে যাচ্ছে, কিন্তু সে মানে এখানে এই তার উদ্দেশ্য স্কুল না, স্কুল পার হয়ে সে অন্য কোথাও চলে যাবে। তখন আমরা লিখতে পারি হি গোজ টুয়ার্ডস স্কুল। এই টুয়ার্ডস এর মধ্যে এটাই মূলত মূল পার্থক্য। এখানে আমরা প্রতি অর্থে কিন্তু টু ব্যবহার করতে পারি, প্রতি, যেমন আমরা লিখতে পারি অথবা রেসপেক্ট টু ইউর প্যারেন্টস, মাতা পিতার প্রতি সম্মান দেখাও বা মাতা পিতাকে সম্মান করো। বরাবর, যেমন রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখো। তখন এখানে আমরা এটা লিখতে পারি রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল, আমরা কিন্তু এটা লিখতে পারি। তখন এটা কি মূলত বরাবর বোঝাচ্ছে। আমরা এখানে অনুযায়ী অর্থে আমরা কিন্তু এখানে টু ব্যবহার করতে পারি, অনুযায়ী। যেমন আমি যদি আই উইল ডু দ্য ওয়ার্ক টু ইউর ওয়ার্ডস, ওয়ার্ডস মানে এখানে কথা বোঝাচ্ছে। যেমন এখানে অনুযায়ী, কি অনুযায়ী? আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, টু ইউর ওয়ার্ডস, তোমার কথা অনুযায়ী বা আপনার কথা অনুযায়ী আমি কাজটি করব। এখানে কিন্তু এখানে অনুযায়ী প্রকাশ পেয়েছে, যেমন আপনার কথা অনুযায়ী আমি চলবো, আপনার কথাই অনুযায়ী আমি কাজটি কমপ্লিট বা সম্পন্ন করব। তখন আমি লিখতে পারি আই উইল ডু দ্য ওয়ার্ক টু ইউর ওয়ার্ডস, মানে এখানে ওয়ার্ডস বলতে এখানে কথা বোঝাচ্ছে। এখানে আমরা পর্যন্ত ব্যবহার করতে আমরা টু ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি keep trying to success, keep চেষ্টা করতে থাকো সফল হওয়া পর্যন্ত। এই যেখানে পর্যন্ত বলছে, পর্যন্ত মানে কি টু, keep trying to the success, সফল হওয়া পর্যন্ত কি পরিশ্রম করতে থাকো। এখানে আমি আরেকটা কথা একটু আপনাকে এক্সট্রা অ্যাড করতে চাই। জেনারেলি যদি কোনো সেন্টেন্সে এর মানে যেমন এখানে কিছু ভার্ব আছে, কিপ, তারপরে স্টার্ট, তারপরে স্টপ, তারপরে ফিনিশ, মাইন্ড, রিমেম্বার, এই ভার্বগুলো যদি থাকে, এরপরেই যদি কোনো ভার্ব থাকে তখন ওই ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। এটা এক্সট্রা একটা তথ্য দিয়ে দিলাম আর কি। কাছে বোঝাতে আমরা এখানে টু ব্যবহার করতে পারি। যেমন why does he go to him, এটা কাছে একদম। যেমন why does he go to him, সে কেন তার কাছে যায়। why does he go to him, সে কেন তার কাছে যায়। এখানে কিন্তু আবার এখানে অনেক সময় রাইট ফর্ম ভার্ব আকার থাকতে পারে, এখানে কিন্তু ইয়েস দেওয়া যাবে না, কারণ ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে ইয়েসটা এখানে এসে পড়ছে, এই জন্য এখানে ইয়েস দেওয়া যাবে না। হোয়াই ডাজ হি গো টু হিম, সে কেন তার কাছে যায়। এখানে টু দ্বারা কি বোঝাচ্ছে? কাছে। এখানে আমরা তুলনা বোঝাতে আমরা টু ব্যবহার করতে পারি, তুলনা বোঝাতে টু। যেমন আমি লিখতে পারি I prefer ice cream to chocolate,
চকোলেট। কি বললাম? আই প্রেফার আইসক্রিম টু চকোলেট, মানে আমি আইসক্রিম অধিকতর পছন্দ করি চকোলেট থেকে। এখানে দুইটার তুলনার মধ্যে বোঝাচ্ছে, তাই এখানে আমরা টু ব্যবহার করতে পারি। কি বললাম? আই প্রেফার, আমি পছন্দ করি আইসক্রিম টু চকোলেট, মানে চকলেট থেকে আমি আইসক্রিম বেশি পছন্দ করি। এটা আমরা উদাহরণটা এইভাবে লিখতে পারি, থেকে পর্যন্ত। পর্যন্ত জায়গার মধ্যে আমরা টু দিতে পারি। যেমন এখানে হি ওয়েন্ট টু ঢাকা ফ্রম কেজি। কেজি মানে কিশোরগঞ্জ লিখলাম, আমি সম্পূর্ণটা লিখলাম না। হি ওয়েন্ট টু ঢাকা ফ্রম কেজি, তার মানে কি দেখেন, সে কিশোরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিল। এই যে হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল। ফ্রম কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে, তার মানে কি বললাম? এই যে কোন পর্যন্ত গিয়েছে? ঢাকা পর্যন্ত। কোত্থেকে? কিশোরগঞ্জ পর্যন্ত। তার মানে আমরা এখানে থেকে পর্যন্ত হতে আমরা ইচ্ছে করলে টু ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ রূপে আমরা একটা টু ব্যবহার করি, ইনফিনিটিভ টু। যেমন এখানে আমরা লিখতে পারি টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা একটি উত্তম ব্যায়াম। টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটি উত্তম ব্যায়াম। এটা একটা আমি সূত্র দিতে চাই। সূত্রটা এরকম মনে করবেন যে যে কোনো বাংলা যদি থাকে ক্রিয়া প্লাস সরায়া, তার মানে আমরা এখানে লিখতে পারি ভার্ব প্লাস বাংলাতে যদি আমি আকার দিই অথবা আমি সরাই দিই প্রথমে, তখন আমি এখানে টু প্লাস বি1 আমি বসাতে পারি। যেমন দেখেন হাঁটা, হাঁটার মধ্যে দেখেন তো আছে কিনা হাঁটা, এই যে হাঁটা আছে। যদি আমি বলি যে পড়া একটি ভালো অভ্যাস, পড়া, টু রিড, বা বই পড়া যদি বলি টু রিড বুক ইজ এ গুড হ্যাবিট। এখানে আপনার ইনফিনিটিভ মনে দরকার, আপনি যদি বাংলা মনে রাখতে হবে টু রিড বুক ইজ এ গুড হ্যাবিট। তার মানে দেখেন তো বই পড়া, বই তো বই এখানে রয়ে গেল, আর এই যে পড়া, এই যে লাস্টে কি আছে? আকার আছে। তার মানে আকার থাকার কারণে এখানে আমরা কি দিতে পারি? বাক্যের শুরুতে আমরা এখানে টু ইউজ করতে পারি। তখন এই যে টু রিড বই পড়া, টু গো যাওয়া, টু ওয়াক হাঁটা, দেখেন লাস্টে কি আছে? ক্রিয়াযোগ আ। যখন ক্রিয়াযোগ আ থাকবে তখন এখানে আমরা ইনফিনিটিভ টু ব্যবহার করতে পারবো। যেমন গান গাওয়া ভালো, টু সিং ইজ গুড। টু আছে দেখেন এরকম। এটা যেহেতু টুর আলোচনা করতেছে বিস্তারিত দেওয়ার চেষ্টা করবো। এই যে প্রথমে ডবল টু, পরবর্তীতে সিঙ্গেল টু, এটা মনে রাখবেন। প্রথমে ডবল টু আমি বলি কারণ দুইটা ও, এই জন্য ডবল বললাম, এরপরটা সিঙ্গেল বললাম মনে রাখার জন্য। যে তখন আমরা লাস্টে এখানে কিন্তু টু ব্যবহার করতে পারি। এটা অনেক সময় যদি আপনি ইয়ে আকারে আসতে পারে, শূন্যস্থান আকারে আসতে পারে। যেমন আমরা বলতে পারি কিন্তু তখন কিন্তু এটা জেনারেলি নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, নেগেটিভ অর্থ প্রকাশ পাবে, নেগেটিভ অর্থ আমরা লিখতে পারি। যেমন হি ইজ টু উইক, তখন হবে টু ওয়াক। সে এত দুর্বল যে হাঁটতে পারে না, বা সে হাঁটার পক্ষে খুবই দুর্বল। হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল সে হাঁটতে পারে না। অথবা হি ইজ টু রিচ টু ইমাজিন, যে সে এত ধনী টু ইমাজিন, কল্পনা করা যায় না। তার মানে কি এই টুটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করে। মনে রাখবেন যদি একটা প্রথমে ডবল টু থাকে মানে কি টু থাকে, পরবর্তীতে আমরা যখন টু সিঙ্গেল টু বসাবো তখন এটা কি নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তখন এই দুইটা মিলে বাক্যের অর্থ দাঁড়াবে নেগেটিভ। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু রিচ টু ইমাজিন। যেমন ইউ আর সো ক্লেভার, সরি ইউ আর টু ক্লেভার টু আন্ডারস্ট্যান্ড, তুমি এতই চালাক যে বোঝাই যায় না, তখন এটা আমরা টু ব্যবহার করতে পারি। যেমন কোন কিছু হওয়া অর্থে আমরা আছে না, আমরা এখানে ভার্ব বি1 প্লাস এখানে টু ব্যবহার করতে পারি। যেমন এখানে হতে পারে আই ওয়ান্ট টু বি এ ডক্টর অথবা এ টিচার। এই যে এখানে কি বললাম, এখানে কি হওয়া অর্থ বোঝাচ্ছে।
এই যে ভার্বের পরে যখন আমরা এখানে টু দিছি, এটা কিন্তু বি, কিন্তু এটা বেস ফর্ম আমরা বলতে পারি, বেস ফর্ম, বেস ফর্ম, এই যে বি, তখন এখানে টু হবে অর্থে। যেমন দে ওয়ান্ট টু বি কি হতে পারে, এন ইঞ্জিনিয়ার, তখন এখানে হওয়ারতে এখানে টু আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা আরেকটা দিছিলাম এখানে, মনে আছে? এখানে যেমন এখানে সময় ধরে এখানে পর্যন্ত, যেমন এখানে থেকে এখানে পর্যন্ত, যেমন আমরা দিয়েছিলাম হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে থাকবে 10 to 12, 10টা থেকে 12টা পর্যন্ত এখানে আমরা টু দিতে পারি। 10 to 12, হি উইল ডু দ্য ওয়ার্ক 10 to 12, সে 10টা থেকে 12টা পর্যন্ত কাজটি করতে থাকবে। এখানে হোম abroad, here, there, এগুলোর পর এগুলোর পূর্বে টু বসে না, এটা অনেক পরীক্ষার মধ্যে আসতে পারে। যেমন এখানে ভুল, যেমন এখানে আমি যদি হি ওয়েন্ট টু হোম, এখানে টু দিলে হবে না, এটা ভুল। এখানে লিখতে হবে হি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছে। আবার লিখতে হবে আই গো অ্যাব্রোড, আই গো টু অ্যাব্রোড, এটা হবে না। আই গো টু অ্যাব্রোড, এটা হবে না। অ্যাব্রোড মানে কি, প্রবাস বা বিদেশ। আচ্ছা, এখানে দেখেন অ্যাব্রোড মানে বিদেশ, এখানে টুটা কেন হয় না জানেন? বিদেশ বলতে কোন দেশ বলুন? এটা কোনো নির্দিষ্ট দেশ না, তাই এখানে কিন্তু আমরা এখানে টু ব্যবহার করব না, করতে পারি না। কিন্তু টু হবে যদি লিখি হি ওয়েন্ট টু আমেরিকা, তখন এখানে কিন্তু আমরা টু দিতে পারি, বুঝছেন? এটাও কিন্তু আমরা যদি বলি প্রবাস বিদেশ, ঠিক আছে, কিন্তু যখন অ্যাব্রোড ওয়ার্ডটা থাকবে তখন আমরা এখানে টু ব্যবহার করব না, কারণ অ্যাব্রোড মানে পৃথিবীর যে কোনো দেশ হতে পারে, তো তাই এখানে টু ব্যবহার করা যাবে না। কিন্তু এখানে আবার টু ব্যবহার করা যাবে, হি ওয়েন্ট টু আমেরিকা। আবার একটা জিনিস দেখেন, এখানে কি বলছি, হুমের পূর্বে টু বসে না, কিন্তু আবার হুমের পূর্বে টু বসানো যায় কিভাবে দেখেন। আমি যদি লিখি আই ওয়েন্ট টু মাই হোম, তখন আমরা এখানে কিন্তু হুমের পরে যখন পসেসিভ থাকে তখন কিন্তু আমরা এখানে আবার টু দিতে পারি। যেমন দে গো দেয়ার হোম, দে গো টু দেয়ার হোম, তখন দিতে হবে দে গো টু দেয়ার হোম। আশা করি বুঝছেন। হিয়ার দেয়ার এর পূর্বে টু বসে না, তবে একটা ভিন্ন রকম এরকম একটা আছে, আমরা এইভাবে দিতে পারি ফ্রম হিয়ার টু দেয়ার, এটা আমরা একটা সেন্টেন্সের মধ্যে আমরা বসাতে পারি। যেমন ফ্রম হিয়ার টু দেয়ার মানে কি, এখান থেকে সেখানে, তখন এখানে কিন্তু আমরা টু দিতে পারি ফ্রম হিয়ার টু দেয়ার। আবার এমনি কি জেনারেলি দেয়ার হিয়ার, যেমন কাম টু হিয়ার হবে না, শুধু কাম হিয়ার। গো টু দেয়ার নো, হবে কি গো দেয়ার। আচ্ছা, কিন্তু এইভাবে লিখতে পারি ফ্রম হিয়ার টু দেয়ার, এখান থেকে সেখানে। কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যেমন কিছু প্রিপোজিশন আছে নির্দিষ্ট করা একটার পর একটা, যেমন টু হবে। এটা আপনার যেহেতু টু নিয়ে আলোচনা করতেছি তাই বলতেছি আর কি। যেমন এখানে আছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, কনফেস টু, গেট ইউজ টু, এইগুলো যখন টু বসে তখন ভার্বের সাথে কি আইএনজি হয়। আমরা জানি জেনারেলি এটা রাইট ফর্ম ভার্বের মধ্যে পড়ে গেছে, কিন্তু যেহেতু টু নিয়ে আলোচনা করতেছি তাই বলতেছি। আমরা জানি জেনারেলি টু প্লাস বি ওয়ান হয়, কিন্তু যদি টু কোনো ফ্রেজ আকারে আসে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, কনফেস টু, বি প্লাস ইউজ টু, গেট ইউজ টু, তখন এখানে যখন ফ্রেজ থাকবে তখন ঠিকই টু এর পরে আবার আমরা এখানে দিতে হবে ভার্ব প্লাস আইএনজি। এটা হ্যাজ, হ্যাড, তখন আমরা এর সাথে টু ব্যবহার করতে পারি, তখন এটা কি বাধ্যবাধকতা, তখন আবার বি অন হবে। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, আমাকে যাইতেই হবে, তখন এখানে দেখেন হ্যাভ, আমরা জানি হ্যাভ এর পরে ভি থ্রি বসে, কিন্তু এখানে হ্যাভ থাকা সত্ত্বেও কি বসছে
V1 বসে এখানে, এখানে মধ্যে টু আছে, তখন এটা কি বাধ্যবাধকতা বোঝাবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড সমান সমান যখন টু বসবে তখন এটাকে মাথায় রাখবেন বাধ্যবাধকতা, মানে কাজটি আপনাকে করতে হয়, বাধ্যবাধকতা। তখন এরপরে কি হবে, V1 হবে। যেখানে বোঝে কি বাকি রয়েছে বা বাকি আছে, তখন এখানে আমরা টু ব্যবহার করতে পারি। যেমন ইটস 10 to 10, আমরা এখানে মিনিটও লাগিয়ে দিই, to 10 মিনিটস। আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইটস 10 to 10 মিনিটস। মানে এটার অর্থ কি 10টা বাজতে 10 মিনিট বাকি। ইটস 10 10টা বাজতে টু 10 মিনিটস, মানে 10 মিনিট বাকি আছে, এই যে বাকি রয়েছে এরকম যদি বোঝায় তখন আমরা এখানে টু ব্যবহার করতে পারি। সিস্টেমটা কি আমি আবারও বলছি, ইটস 10 মানে কি 10টা বাজতে, টু 10 মিনিটস মানে 10 মিনিট বাকি, তখন এখানে এই যে বাকি রয়েছে তখন এখানে আমরা টু ব্যবহার করতে পারি। একটা ব্যবহার, এটা অনেক ক্ষেত্রে আসে, মনে করেন ব্যাংকে টাকা জমা করা বোঝাতে, এভাবে মনে রাখবেন তাহলে মনে থাকবে, জমা করা অর্থে টু হয়। যেমন ক্রেডিট, টাকা টু মাই অ্যাকাউন্ট, ব্যাংকে টাকা জমা করার অর্থে কি টু বসে। একটা আমি টু এর ব্যবহার দেখাচ্ছি, যেমন দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এরপর টু বসে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিসিং বা টু ট্রেনিং, তারপর আইএনজি হবে, ট্রেনিং। মানে কি পড়াশোনা অথবা অনুশীলনের কোনো কি বিকল্প নেই, এইটা অল্টারনেটিভের পরে টু বসে তখন ভার্বের সাথে আইএনজি হয়, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আলাদা থাকতে পারে এই প্রিপোজিশনগুলো, ওই সময় বলছিলাম কিছু, এটা আসলে মুখস্থ বিদ্যা, এটা মুখস্থ করে আপনাকে নিতে হবে। পুরো ব্যাখ্যাটা আপনারা করবেন, আই দিলাম ডোন্ট লিসেন টু আদার্স, ডোন্ট লিসেন টু আদার্স। এই বাক্যটা মূলত এখানে টু যে বসছে কি হিসেবে বসছে, কেন বসছে আমাকে একটু বিস্তারিত ব্যাখ্যা করে কমেন্টে জানাবেন। এই বাক্যটা আপনাদের জন্য রেখে দিলাম। আর যে বাকি টুগুলো আপনাদেরকে সামনে আলোচনা করলাম, এই টুগুলোই যদি মোটামুটিভাবে ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, বারবার টেনে টেনে দেখেন, আয়ত্তে নিয়ে আসেন, তাহলে আশা করি টু নিয়ে আর মানে প্রবলেম করার কথা না। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি ধারাবাহিকভাবে সকল প্রিপোজিশনগুলো আমি এভাবে ব্যাখ্যা করে দিতে পারি এবং অন্যান্য ক্লাসগুলো যাতে করে আমি দিতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।